শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। মেঘ ঝলমল মিষ্টি আকাশ, একটা নাকি ভালো, মাঝে মাঝে মন্দ তো নয়, মেঘলা আকাশ কালো। দেখো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে আমি কি করলাম, চলে এসেছি প্রথম মেঘের এই দৃশ্যটা তুলে ধরতে। আর বন্ধুরা, তোমরাও দেখে নাও, আমি তো এই মেঘের দৃশ্য দেখে একেবারেই পাগল হয়ে গিয়েছিলাম। মাঝে মাঝে মেঘ, আবার মাঝে মাঝে রৌদ্র, যার কারণে আমি একটা কবিতাও বলে দিলাম তোমাদের সামনে। আর আমি তো এই মেঘের দৃশ্য দেখে একেবারেই দিশেহারা, তাই ভাবলাম একবার ক্যামেরাটা অন করে তোমাদের সামনে একবার তুলে ধরি। যার কারণে দেখো, আমি মেঘের এই আবরণ দৃশ্যটা তোমাদেরকে একবার দেখাতে চলে এসেছি। আর তোমরাও একটু অনুভব করে নাও, খুব সুন্দর এই পরিবেশটা। আর আমার তো খুব সুন্দরই লেগেছে। আর তারপরেই লেগে পড়লাম এই যে ঘরের কাজে হাত দিতে। এই যে প্রথম সকাল সকালেই চলে এসেছি আমি আমার রুমে। এসে আমি পর্দাগুলো খুলে আমি কি করলাম, বালিশ টালিশগুলো টান টান করে গুছিয়ে নিলাম। আর বন্ধুরা জানো তো, আমরা হলাম বাড়ির বিনা পারিশ্রমিকের কর্মচারী। কেন বলো তো, আমাদের ডিউটি কিন্তু সকাল থেকে একবারে সন্ধ্যে রাত্রে 10টা 11টা পর্যন্ত, তাতে আমাদের কোনো পারিশ্রমিক জোটে না গো। আর হ্যাঁ, কি বলো তো, আমরা তো ঘরের লক্ষ্মী, যার কারণে আমাদেরকে কোনো পারিশ্রমিক দিতে হয় না, আমাদের বিনা পারিশ্রমিকেই কাজ করে যেতে হয়। আর এই যে দেখতে পাচ্ছ, পুজো তো এসেই যাচ্ছে, আর ঘরগুলো মুছালেপা করতে আর কবে করব বলো তো। আর এই যে রোজের রোজ কাজে বেরিয়ে যাই আমরা, আর কিন্তু সুযোগই পাই না। আর যখনই সুযোগ পাই তখনই চলে আসি একটু একটু করে আমি আমার ঘরটাকে গুছিয়ে নিতে, পরিষ্কারও করে নিতে। এই যে জানালাগুলো কতদিন ধরে মোছানো হচ্ছিল না, আর ঝাঁটও পড়ছিল না, আমি কিন্তু আজকে একটু আদ্রু সেরেই নিলাম। আবার টুকিটাকি সারা জীবন কাজ আছে, আমাদের কাজের মধ্যেই চলতে হয়। এই যে চলতেই থাকবো আমরা সারা জীবন, যতদিন বাঁচবো আমাদের সংসারের জন্য করেই যেতে হবে। আর আমরা তো আমাদের মতো মহিলা, যার কারণে আমাদের এই কাজগুলো করেই নিতে হয়। এই যে খাটের এধার ওধার সব একবারে পরিষ্কার করে আজকে একটু ফিনিশ করে দিচ্ছি গো। তো তারপর দেখো, আমি এসে গেছি আমাদের এই যে জলের বোতল রাখা হয় এই যে টেবিলটা। টেবিল বলা যায় না, এটা আছে তোমাদের দাদা ভাইয়ের মেশিনের সব যন্ত্রপাতি, এমপ্লিভার থেকে শুরু করে আরও বিভিন্ন যাবতীয় জিনিস, যার কারণে আমি কিন্তু ওর উপরে একটা টেবিল ক্লথ পেতে দিয়েছিলাম। আর সেই টেবিল ক্লথটাও আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। ওখানে আমাদের টুকটাক খাবার দাবার বা জলের বোতলগুলো আমাকে রাখতে হয়, যার কারণে ওগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয়। আর হ্যাঁ, এই যে টেবিল ক্লথটা দেখছো না, অনেক দিনের হয়ে গেছে, এটা একটু ছেঁড়া ছেঁড়া ভাবও হয়ে গেছে। ভাবছি এই পুজোর আগেই একটা টেবিল ক্লথ এনে আমি ওখানে পেতে দেব, না পাতলে একবারে চলবে না গো, ওটা যেহেতু টিনের তৈরি। হ্যালো বন্ধুরা, পুজো তো এসেই গেছে, আর কয়েকটা দিন হাতে গোনা মাত্র পুজো আছে। আর তোমরা সব দেখতে পেলে তো, আমি ঘর দর আমার যেইটুকু সামান্য ঘর আমি একটু মুছা লেপা করে নিয়েছি, মানে এই ধরো আলমারিটা, এই খাটের ইটেগুলো একটু মুছে নিয়েছি। আর আজকে কিন্তু সকাল সকাল তোমাদের এই মুছা দিয়েই আমি আজকের আমার ব্লগটা শুরু করেছি। আর এখন দেখো আমি চান টান করে চলে এসেছি, এই যে চান করে এসেছি। আর জানো তো বন্ধুরা, কয়েকদিন হলো আমার না সকাল সকাল কিছু খেতে ইচ্ছে করছে না, মানে কিছুই খেতে ইচ্ছে করছে না, একেবারেই ভাত খেয়ে রান্না করে ভাত খেয়েই চলে যাচ্ছি। আর চা খেলে একটু টুকটাক খাচ্ছি, একটা বিস্কুট জোর করেই খাচ্ছি, খাওয়ার ইচ্ছা না থাকলেও জোর করেই খাচ্ছি। কি হয়েছে কি জানি শরীরটা, আর আজকেও যেন কিছু মানে খাওয়ার ইচ্ছা নেই। আর তোমাদের দাদাভাই বাজার গেছে, কি বাজার করে আনু। আর আমি ততক্ষণ তোমাদের সামনে একটু গল্প করতে চলে এসেছি, এই যে গল্প করছি, চেয়ারটাতে বসে পড়ি। আর আজকে একটু তাড়াতাড়ি আরও বেরাবো, কারণ আমাদের অডিট শুরু হয়ে গেছে। আমাদের অডিট শুরু হয়ে যাওয়া মানে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে ট্রান্সফার করে দেওয়া, মানে অন্য জায়গায় কাজ করতে যাওয়া, একটু তাড়া থাকে। আর একটু তাড়াতাড়ি যেতে পারলে খুবই ভালো হয়, কারণ দূরের রাস্তা তো, কাজ সেরে আসতে অনেকটাই দেরি হয়ে যায়।
আর সন্ধেই হয়ে যায় প্রায়। আর ওই জন্য দেখবে তোমরা আমার ব্লগটা খুব একটা রাত্রের ভিডিও আমি এখন আর দিতে পারছি না। আর তোমরা কিছু মনে করো না, আমি যখন ঘরে থাকবো তখন আমি আমার পুরো রাতের মেনুটাও আমি তোমাদের সামনে দেখিয়ে দেবো। আর কি বলো তো, সারাদিন পরিশ্রম করার পরে না এসে আর মানে ক্যামেরার সামনে আর বেরোতে ইচ্ছে করে না। আর সেটা তো তোমরাও জানো, তোমাদেরও যাদের যাদের কাজ নিয়ে থাকো তারাও বোঝো। আর অ্যাকচুয়ালি কাজের সঙ্গে থাকতে থাকতে আবার এই ইউটিউবে ভিডিও করা খুবই কষ্টের ব্যাপার। আর খুব কষ্ট করেই জানো তো আমরা সবাই ভিডিও আপলোড করি। আর আমি তাই জন্য বলছি, সবাই সবের পাশে থেকো এবং ফুল ভিডিওগুলো দেখো। আর সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করো না, কারণ এতে দেখবে তোমাদেরও যেমন ক্ষতি হবে আমাদেরও ক্ষতি হবে। আমাদের ক্ষতি থেকে আবার তোমাদের একটু বেশি ক্ষতি হয়ে যাবে। কাউকে যদি সাবস্ক্রাইব করার পরে আনসাবস্ক্রাইব করা হয় না, এতে অনেকটাই ক্ষতি হয়ে যায়। যার কারণে বলছি, বন্ধু হয়ে সাবস্ক্রাইব করার পরে আর কেউ কখনো আনসাবস্ক্রাইব করো না, পাশে থেকো, সারা জীবন ধরে পাশে থেকো। আর একে অপরের পাশে থাকলে তাহলে তো আমরা একে অপরের মতো করে এগিয়ে যেতে পারবো না। আর এগানোটাই আমাদের জীবনের লক্ষ্য। আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে রাস্তা পারাপার করে এগিয়ে যাওয়া, আমাদের পিছিয়ে থাকা না। পিছিয়ে থাকার জন্য কিন্তু এই মিডিয়াতে আসা না। যার জন্য বলছি যে বন্ধু হয়ে সবাই সবের পাশে থেকো। আর আমি অবশ্য যারই ভিডিও দেখি না কেন, আমি কিন্তু ফুল কমপ্লিট করেই আমি তবে ভিডিওটা আমি মানে তার ভিডিও থেকে বেরিয়ে আসি। ফুল বেরিয়ে দেখার পরেই আমি বেরোই। যার জন্য বলছি তোমরাও শুধু সব যার যেমন ভিডিও দেখবে পুরো ভিডিও ফুল দেখার পরে লাইক কমেন্ট করবে। চল, তো এখন দেখো বন্ধুরা, আমি কিন্তু তোমাদের সঙ্গে গল্প সল্প করে চলে এসেছি আমি আমার রান্নাঘরে। এই যে রান্নাঘরে চলে এসেছি, আমি হাঁড়িটায় কি করছি বলো তো, লেপ দিয়ে দিচ্ছি। কারণ আমি যে হাঁড়িটাতে বসাই সেটা আজকে বসাইনি, তার থেকে একটু বড় সাইজের হাঁড়িটা আমি একটু লেপ দিয়ে দিলাম। এবারে কি বলতো, আমি কেন লেপ দিয়ে দিই, আমার কিন্তু হাঁড়ি বা কড়া একটু চকচকা করে রাখতে ভালো লাগে বেশ। যার কারণে আমি ছাই লেপ দিয়ে দিলাম। আর তারপরে দেখো বন্ধুরা, আমি কিন্তু উনানটা ধরিয়ে দিয়েছি। আর এদিকে জানো তো বন্ধুরা, উনানটা ধরাতে না ধরাতে আমি সবজিটা না তুলতে তুলতে ভীষণ বৃষ্টি চলে এসেছে। আর আমাদের একটা দিন এক রকমই যায় গো। আমাদের ঠিক কোনো দিন ভালো যায়, আবার কোনো দিন খারাপ যায়। কীরকম বলো তো, বৃষ্টিটা হলে আমাদের কিন্তু অনেক সময় ভালো লাগে, আবার এমন সময় একটা সময় কাজ করতে করতে বৃষ্টি চলে আসে। সেক্ষেত্রে কিন্তু আমাদের তো এই ঘর থেকে ছুটে গিয়ে ছাদে যে জামা কাপড় মেলা থাকে না, আমার গুঁড়াতে খুব অসুবিধা হয়ে যায়। যাই হোক, কথা বলতে বলতে দেখো বন্ধুরা, আমি কিন্তু আমার এই যে মাছ টাছ ভাজাগুলো তুলে নিচ্ছি, আর হয়েও যাচ্ছে। তারপরে দেখো খেয়ে দিয়ে আমি চলে এসেছি আমি একবারে অফিসে। আর অফিসে একটা নাম পড়া নিয়ে খুব হাসাহাসি করতে লাগিয়ে দিয়েছিলাম আমি আমার বান্ধবী। দেখো বন্ধুরা, তো তারপর চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থেকো, খুব ভালো থেকো এবং আমার পাশে থেকো।